নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি বিগ অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরাও অবশেষে কিন্তু যুবসাথী প্রকল্পের যে অ্যাপ্লাই সেটা কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে কবে থেকে? আগামীকাল থেকে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, পনেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে। তারই জন্য কিন্তু বিধানসভা ভিত্তিক সমস্ত যে ক্যাম্পগুলো হবে বিধানসভা ভিত্তিক, সেই ক্যাম্পের লিস্ট কিন্তু বন্ধুরা চলে এসছে। তো সেটা কিন্তু আমি দেখাবো। তোমরা কোথা থেকে দেখতে পারবে, সার্চ করে দেখতে পারবে। আর তোমাদের নিয়ারেস্ট কোন লোকেশনে তোমাদের এই যুবশক্তি প্রকল্পের যে ক্যাম্প, সেই ক্যাম্পটা বসছে, তোমরা সমস্তটাই কিন্তু পাবে আজকের এই ভিডিওতে। আমি সমস্তটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই যে ক্যাম্প, এই ক্যাম্পে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন তোমরা করতে পারবে। পাশাপাশি এর সাথে আরও কিন্তু 3টি কাজ তোমরা এখান থেকে করে নিতে পারবে। সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল করতে পারবে যারা নতুন রয়েছে। এবং সাথে সাথে যুবসাথী, এই যেটা নিয়ে আমি আজকে ভিডিও করছি, এই যুবসাথী প্রকল্পের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখানে জমা করতে পারবে, সাবমিট করতে পারবে। পাশাপাশি রয়েছে কৃষক বন্ধু। ঠিক আছে, ক্ষেত মজুর যারা রয়েছে তাদের জন্য কিন্তু প্রত্যেক বছরে কিন্তু 4,000 টাকা করে দেওয়া হবে, তারাও কিন্তু আবেদন করতে পারবে এই ক্যাম্পে। দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে গিয়ে তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো আমি সমস্তটাই কিন্তু দেখিয়ে দেবো তোমাদের বিধানসভা ভিত্তিক, অর্থাৎ 294টি যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা ভিত্তিক কিন্তু তোমাদের লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। কোন অ্যাড্রেসে তোমাদের ক্যাম্পটি বসবে সমস্তটা কিন্তু পরপর আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সমস্তটা পরপর আমি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি এবং প্রকল্পের সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্তটাই দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সমস্ত আপডেট নেওয়ার জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে এদের এই অফিসিয়াল সাইটে। তো এই অফিসিয়াল সাইটে আসার জন্য তোমাদের কিন্তু সার্চ করতে হবে apas.wb.gov.in। এটা বলে তোমাদের কিন্তু সার্চ করে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করে যাবে। তারপর কিন্তু এখান থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পরপর পাবে। আমি সমস্তটা বলে দিচ্ছি। দেখো, রেজিস্ট্রেশন ক্যাম্প দেখতে পাচ্ছ 294টি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্পগুলি আয়োজিত হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সকাল 10টা থেকে এখানে বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, সমস্ত ফর্ম ফিল আপের কাজ সমস্তটা তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, ছুটির দিন ব্যতীত। ওকে, তো দেখো, তার পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু তথ্য তোমাদেরকে এখানে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু আপডেট নিতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা দেখো, এখানে এই ক্যাম্পে যাওয়ার আগে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। যেমন রয়েছে, দেখো, ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সঙ্গে আনতে হবে। তো দেখো, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এর জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু সঙ্গেগুলো নিয়ে এই ক্যাম্পে কিন্তু তোমাদের কিন্তু হাজির হতে হবে। ঠিক আছে, আর এই ক্যাম্পেই তোমরা কিন্তু জমা করতে পারবে সমস্ত ডকুমেন্টস। দেখো, টোল ফ্রি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। এই টোল ফ্রি নাম্বারে তোমরা কিন্তু কল করে বিশদে আরও কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের নিয়ারেস্ট যে বিধানসভা কেন্দ্র রয়েছে, তো কোন লোকেশনে তোমাদের কিন্তু তোমাদের ক্যাম্পগুলো বসবে সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেখো ফাইন্ড ইউর ক্যাম্প। ঠিক আছে, এখানটায় তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, ক্লিক করে দেখো নতুন পেজ একটি ওপেন হবে আমাদের সামনে। দেখো, নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে, সমস্তটা দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো, এখানে ক্যাম্প তোমাদের কিন্তু বসবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, দেখো, এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম এই জায়গাটা বসাতে হবে। ঠিক আছে, তারপর দেখো বাদবাকি প্রসেসগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি সমস্তটা দেখাচ্ছি। দেখো, প্রথম ডিস্ট্রিক্টের নামগুলো দেখে নাও, কোন কোন ডিস্ট্রিক্টগুলো রয়েছে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, এখানে আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, কোচবিহার রয়েছে, এছাড়া রয়েছে দেখো দক্ষিণ
চব্বিশ পরগনা রয়েছে, এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে। তো এই সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যে ডিস্ট্রিক্ট তোমাদের লোকেশন রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করবে। তো আমি নদিয়া এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে তোমাদের দেখো সমস্ত বিধানসভার নামগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, দেখো 93 হরিণঘাটা, এটা আমরা সিলেক্ট করে নেবো। তারপরে দেখো ব্লক বা লোকাল বডি রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানে বীরনগর রয়েছে, চাকদহ রয়েছে, চাকদহ, চপড়া থেকে শুরু করে কপার ক্যাম্প, NNA, এম এম মানে আছে মিউনিসিপ্যালিটি এগুলো। ঠিক আছে, তারপরে গয়েশপুর মিউনিসিপ্যালিটি দেখতে পাচ্ছ, হাঁসখালি রয়েছে, হরিণঘাটা রয়েছে। ঠিক আছে, এইভাবে হরিণঘাটা দেখো মিউনিসিপ্যালিটি রয়েছে। তারপরে হচ্ছে কালীগঞ্জ রয়েছে, কল্যাণী মিউনিসিপ্যালিটি, করিমপুর রয়েছে, করিমপুর 1, 2। ঠিক আছে, তারপরে কৃষ্ণগঞ্জ রয়েছে, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি রয়েছে, কৃষ্ণনগর 1 রয়েছে। তারপর দেখো এটা কৃষ্ণনগর 2 রয়েছে, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি দেখতে পাচ্ছ। এইভাবে নাকাশিপাড়া, রানাঘাট থেকে শুরু করে দেখো সমস্ত লোকেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখান থেকে আমি যে লোকেশনটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমাদের হরিণঘাটা, কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে সমস্ত লোকেশনগুলো তোমরা এখান থেকে এই নিচে কিন্তু দেখতে পাবে। তো এই লোকেশনে দেখো কোথায় ক্যাবটা বসবে সেটা কিন্তু ডিটেলসে কিন্তু এখানে আপডেট তোমরা কিন্তু নিচের দিকে পেয়ে যাবে। তো এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আছে, তোমাদেরটা যদি না শো করে তোমরা পরবর্তীতে কিন্তু সেটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখনও কিন্তু আপডেট চলছে ওয়েবসাইটের। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে ক্যাম্প কোথায় কি বসছে সেটা কিন্তু এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো আগামীকাল অর্থাৎ কালকে থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ক্যাম্প বসছে তোমাদের নিয়ারেস্ট লোকেশনে। সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু হাজির হয়ে তোমাদের কাজটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো বন্ধুরা এই অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের নিয়ারেস্ট বিধানসভা বা যেখানে ক্যাম্পটি বসছে সেটা তোমরা কিন্তু এইভাবে চেক করে নেবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এইভাবে যদি আরও গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।